নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিএম প্লাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বন্ধুরা, এলআইসির পলিসির প্রিমিয়াম সময় মতো জমা দিতে না পারলে তখন আপনার পলিসিতে কি এফেক্ট হবে, অর্থাৎ আপনার পলিসিটি কি অবস্থায় থাকবে। বন্ধু, আপনি যদি একজন এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন, আপনার এলআইসির পলিসিতে সময় মতো প্রিমিয়াম জমা করতে না পারলে পলিসিটি কি ল্যাপস হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, তা আপনার অবশ্যই জেনে রাখা দরকার। আমাদের দেশে অর্থ বিনিয়োগের অভাব নেই। আজকাল অনেকেই বেশি রিটার্নের আশায় মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন, কিন্তু এমন অনেকেই আছেন যারা নিরাপদ এবং সুরক্ষিত বিনিয়োগকেই প্রাধান্য দিয়ে থাকেন। এই প্রসঙ্গে সবার প্রথমে উঠে আসে এলআইসির নাম, যা বহু বছর ধরে এর জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। এমন একজনও নেই যার একটাও এলআইসি পলিসি নেই, এমন ভারতীয় পরিবার খুব সম্ভবতই খুঁজে পাওয়া যাবে না। এটা ঠিক, ভিন্ন ধরনের মানুষের জন্য ভিন্ন ভিন্ন চাহিদা ও তার প্রয়োজনকে মেটাতে এলআইসিতে সব ধরনের পলিসি রয়েছে। আর এলআইসির বেশ কিছু পলিসিতে প্রিমিয়াম একক বা সিঙ্গেল মোডে দিতে হয়। এছাড়া কিছু প্রিমিয়াম এমনও আছে যেগুলি মাসিক বা ইয়ারলি মোডে দিতে পারবেন, যা সামান্য পরিমাণে সঞ্চয়ের মাধ্যমে একরকম বড় মূলধন তৈরি করতে পারবেন আপনি। আসলে অধিকাংশ পরিবারেরই আর্থিক কাঠামো এখনো পর্যন্ত মজবুত নয়, ফলে হতেই পারে এলআইসির যে কোনো পলিসি হোল্ডার তার বিশেষ কোনো কারণে কোনো এক মাসে প্রিমিয়াম জমা করতে পারলেন না। এখন প্রশ্ন হলো, সময় মতো এলআইসির পলিসির প্রিমিয়াম যদি না জমা করা হয়, তাহলে কি সেই এলআইসির পলিসি ল্যাপস হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে? এ প্রসঙ্গে এলআইসি কর্তৃপক্ষের তরফ থেকে যে নিয়ম রয়েছে তা জেনে নেওয়া যাক। এলআইসি এ প্রসঙ্গে পরিষ্কারভাবে জানাচ্ছে, কেউ যদি নির্দিষ্ট সময়ে তার প্রিমিয়াম জমা করতে না পারে তবে চিন্তা করার কিছু নেই। এক্ষেত্রে সেই পলিসি হোল্ডারকে তার প্রিমিয়াম জমা করার জন্য এলআইসি তাকে একটি নির্দিষ্ট সময় দেবে, আর একেই বলা হয় গ্রেস পিরিয়ড। এখন আমরা জেনে নেব এই গ্রেস পিরিয়ড ব্যাপারটা কি। পলিসির গ্রেস পিরিয়ড বলতে কি বোঝায় সেই ব্যাপারটি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। হোয়াট ইজ গ্রেস পিরিয়ড? ধরা যাক, যদি আপনার পলিসির ডিওসি অর্থাৎ পলিসি শুরুর তারিখ 18 ডিসেম্বর 2024 হয়, তবে ওই তারিখটি পলিসির প্রিমিয়াম ডিউ ডেট হবে। সে আপনি যে কোনো মোডেই প্রিমিয়াম পেমেন্ট অপশান চয়েস করেন না কেন, অর্থাৎ মান্থলি ন্যাচ, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোডে ওই তারিখটি প্রিমিয়াম জমা দেওয়ার ডিউ ডেট পড়বে। আর কোনো কারণে আপনি এই ডিউ ডেটে প্রিমিয়াম জমা করতে না পারলে সেক্ষেত্রে আপনি আগামী 29 দিন পর্যন্ত, অর্থাৎ 17 জানুয়ারি 2025 পর্যন্ত উইথাউট লেট ফাইনে প্রিমিয়াম জমা করতে পারবেন। এই গ্রেস পিরিয়ডের মধ্যেও যদি কেউ প্রিমিয়াম জমা করতে না পারেন, তবেও তার পলিসি বন্ধ হবে না। তবে এই গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়ের মধ্যে যদি প্রিমিয়াম জমা করা না হয়, তবে তাকে একটি জরিমানা বা ফাইন দিতে হবে। আর এই গ্রেস পিরিয়ডের ম্যাক্সিমাম সময় ধার্য হয় 6 মাস। ডিওসি অর্থাৎ ডেট অফ কমেন্সমেন্ট থেকে 6 মাস পর্যন্ত সময় পাবেন আপনি পলিসির প্রিমিয়াম নর্মালি জমা করার জন্য। গ্রেস পিরিয়ডের পর থেকে 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যদি পলিসি বন্ধ থাকে, সেক্ষেত্রে পলিসিটি ল্যাপস হবে। কিন্তু চিন্তা করার কিছু নেই, এক্ষেত্রে পলিসিটি রিভাইভ করতে হবে। আর আপনি পলিসি রিভাইভ কিভাবে করবেন তা আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। গ্রেস পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পরে পলিসিতে যে জরিমানা অর্থাৎ ফাইন দিতে হয়, সেই ফাইন সুদের হার এবং গ্রেস পিরিয়ড নির্দিষ্ট নয়, তা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওর এই ইনফরমেশনটি আপনাদের যদি হেল্পফুল বলে মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।